দ্য টিপিক্যাল ফ্যামিলির তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে গাইস। একটি ইন্টারভিউর মাধ্যমে এপিসোডটি শুরু করতে যাচ্ছি। এপিসোডটি সেখান থেকেই শুরু হয় যেখানে গিজু দোদোহিকে বাঁচিয়েছিল। তাই গিজু ভাবতেছে যে সে যেহেতু পাস্টে যেতে পারে কিন্তু কোনো কিছুকে টাচ করতে পারে না, কিন্তু দোদোহি তাকে কীভাবে দেখতে পেলো বা টাচ করলো, এই জন্য সে আবারও যাওয়ার চেষ্টা করে যখন তার ওয়াইফের সাথে সে হ্যাপি মোমেন্ট কাটায় এবং সে চলেও যায় এবং সে ভাবে যে সে হয়তো সেখানে চলে এসেছে, কিন্তু সে সেখানে না গিয়ে বরং দোদোহি তাকে যে সময় বাঁচিয়েছিল সেখানে চলে যায়। এটি দেখে গিজু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে ওইটা কি আমার জন্য হ্যাপি মোমেন্ট ছিল, এবং সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে ইনহার ব্যাপারে ভাবি। এরপর সে ইনহার ব্যাপারে ভাবার সময় যে সময় ইনহা তার পিরিয়ড নিয়ে ভুগছিল সেই সময় চলে যায় যখন দোদোহি তাকে সাহায্য করেছিল এবং সে দেখতে পায় সেটি দেখে হাসছে এবং সে ভাবতে থাকে আমি কি সত্যিই সেটি দেখে খুশি হয়েছিলাম, আমার সাথে এগুলো কি হচ্ছে। তাই সে দেরি না করে দোদোহির স্পা অফিসে যায় এবং সেখান থেকে দোদোহিকে টেনে নিয়ে যায় এবং বলতে থাকে যে তুমি আমার সাথে এমন কি করেছো যে আমি তোমাকে পাস্টে দেখতে পাই, তোমাকে ছুতেও পাই, যেটা আমি অন্য কারোর সাথে পাই না, নাকি তোমার কাছেও আমার ফ্যামিলির মতো পাওয়ার আছে। তখন দোদোহি তাকে বলে যে এটা কেমন ব্যবহার হলো, এটা কোন টাইপের ওয়ে হলো প্রপোজ করার। এর মধ্যে তার মা চলে আসে এবং মিসেস বক বলতে থাকে আমি তোমাকে বুঝাচ্ছি এক্স্যাক্টলি তোমাদের সাথে কি হয়েছে। তুমি ভালোবাসায় পড়েছো গিজু, ভালোবাসার জন্য তোমার সাথে এরকম হচ্ছে, যার কারণে তুমি পুনরায় আবারও হ্যাপি মোমেন্টে চলে যেতে পারছো। আর আমি তোমাকে সাজেস্ট করবো যাতে দোদোহি আমাদের বাসায় এসে থাকে, যাতে তোমরা একসাথে থাকলে একে অপরকে চিনতে পারো এবং বুঝতে পারো তুমিও তোমার পাস্ট লাইফ থেকে মুক্তি পেতে পারো এবং আমাদের যে সুপার ন্যাচারাল পাওয়ারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যেগুলো দোদোহির কারণেই ফিরে আসছে। এবং দোদোহির হাতে সে তাদের পরিবারের ফ্যামিলি রিংও দেখতে পায়। তাই দোদোহির সাথে গিজু এসে একটি মিট আপের ব্যবস্থা করতে বলে, যাতে সে দোদোহি থেকে কনভিন্স করতে পারে যাতে দোদোহি তাদের বাড়িতে এসে থাকে। গিজু দোদোহির সাথে দেখা করতে চায়, কিন্তু সেই মুহূর্তে তার পাস্টের একটি স্মৃতি মনে পড়ে যা নিয়ে সে সারা জীবন সেই পাস্টেই আটকে ছিল। এবং আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে পাস্টে গিজুর সাথে একই হয়েছে এবং কেনই বা সেই স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে। সেদিন ইনিয়ার জন্মদিন ছিল, মানে জন্মগ্রহণ করেছিল। সে খুব খুশি ছিল এবং সে ফায়ার সার্ভিসের জব করত, যার কারণে তার বস এই খুশির মুভমেন্টে তাকে ছুটি দিয়ে দেয় এবং তার স্থলে অন্যান্য কর্মীরা কাজে যোগ দেয়। এবং সে খুশি হয়ে তার বসকে বলে যে তোমাকে আমি একটি ড্রিঙ্কস গিফট করব, এবং সেটি বলে সে সকলকে বিদায় জানিয়ে তার মেয়ের জন্মর সময় হাসপাতালে চলে যায় এবং ইনহাকে কোলে নিয়ে তাদের ফ্যামিলির সাথে একটি হ্যাপি মোমেন্ট স্পেন্ড করে। এবং আমাদের জানলার পাশ দিয়ে দেখানো হয় একটি জায়গায় কালো ধোঁয়া ছড়াচ্ছে এবং স্কুলের বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং সেই আগুনে তার বস নিহত হয়ে যায়। গিজুর অনেক গিল্টি ফিল হয় কারণ সে সেদিন ছুটি নিয়েছিল এবং তার স্থলে অন্যান্য কর্মীরা কাজ করছিল, যার কারণে এরকম হয়েছে। সে এই কাজের জন্য নিজেকে দোষারোপ করে, তাই সে পাস্টে যায়। কিন্তু সে একটি জানালা ধরার চেষ্টা করে, কিন্তু সে পারে না। কিন্তু সে দেখে যে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও ইনহা যেই বেডরুমে জন্মগ্রহণ করেছিল সেই দরজাটি কালারফুল। তার মনে একটি আশা জাগে এবং সে ভাবতে থাকে সে হয়তো বা কেউকে এইবার বাঁচাতে পারবে। সে ডেসপারেট হয়ে যায় তার বসকে বাঁচানোর জন্য এবং সেখানে সকলকে সাহায্য করার জন্য। এমন মুহূর্তে তার বসকে একটি মেয়ে জানায় যে 5তলার স্টোররুমে একটি মেয়ে আটকে আছে। তার বস সেখানে তাকে বাঁচাতে যায় এবং সেখানে একটি ব্লাস্ট হয়, যার কারণে তার বস মারা যায়। এই সকল ঘটনা সে তার স্ত্রীকে বলে এবং সেই সবসময় মনে করে যে সেদিন যদি সে চাকরি থেকে ছুটি না নিত তাহলে হয়তো বা এমন ঘটতো না এবং তার বস বেঁচে যেত। এই জন্য সে তার পাস্টের থেকে কখনোই মুভ অন করতে পারেনি। সে অন্যান্য কাজেও মন দিতে পারছিল না, যার কারণে তার নতুন বস বলে যে তুমি এটা থেকে বের হয়ে আসো, না হলে চাকরি ছেড়ে দাও, তাছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমাদেরকে দেখানো হয় ইনা তার মাকে যেয়ে বলে যে মা, বাবার কি অন্য কোনো ইনা আছে। তখন তারা একদিন জুম পার্কে ঘুরতে যায় এবং তার ওয়াইফ তাকে বলতে থাকে যে আজকে তুমি অন্তত তোমার পাস্টে যেও না, কারণ আজকে যদি তুমি তোমার পাস্টে চলে যাও তুমি আর কখনোই ফিরে আসবে না। এটি কিছু শোনে ঠিকই, কিন্তু তারপরেও সে পাস্টে চলে যায় এবং তার ওয়াইফের কথা মনে পড়ে সে চলে আসে আবার বর্তমানে এবং দেখে তার ওয়াইফ মারা গিয়েছে এবং সে
দাদাহি তার বাড়িতে চলে আসে এবং তার মা তাকে বলে যে তুমি আর কবে এই সব থেকে মুক্ত হবে, তুমি যা করবে তাড়াতাড়ি করো। এবং আমাদের দোহিকে দেখানো হয় যে একটি ফুল নিয়ে এসে বলে যে এই ফুল গিফট করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার মনে স্থান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি সাহস করে বলেছেন যে আপনি আমাকে ভালোবাসেন এবং আপনি আমাকে একটি হাগও করেছেন এবং আপনি আমাকে সেদিনকেও বাঁচাইয়েছেন, যার কারণে আমি আপনার কৃতজ্ঞ। এই সকল কথা শুনে গিজুর তো মাথা পুরো উল্টে যায় এবং সে ভাবতে থাকে যে আমি তাকে বাঁচিয়েছি এটিও সত্য, কিন্তু কিভাবে আমি তাকে ফুল দিতে পারি কিন্তু আমি তাকে কখনো হাগ করতে পারি না। এদিকে আমাদেরকে দেখানো হয় যে তার বড় বোনের বয়ফ্রেন্ড তার সাথে চিটিং করার কারণে সে একেবারেই ভেঙে পড়ে এবং তারা যে অ্যাপার্টমেন্টে বসবাস করত সেখান থেকে সে তার বয়ফ্রেন্ডকেও চলে যেতে বলে এবং সেও সেখান থেকে চলে যায় এবং তার বয়ফ্রেন্ড বলে যে আমি সবসময় তোমাকে ভালোবেসেছি যখন তুমি মডেলিংয়ে কাজ করতে এবং মডেলিংয়ে তখন তুমি কাজ করতে তখন তুমি সুস্থ ছিলে এবং তোমার স্বভাব বিহেভিয়ার অন্যরকম ছিল, যার কারণে তোমাকে আমি এতটা পছন্দ করতাম, কিন্তু এখন তোমার লাইফস্টাইল তুমি সম্পূর্ণভাবে চেঞ্জ করে নিয়েছো। যাই হোক, এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় দোদোহি সকলের জন্য রান্না করে এবং সকলকে ডিনারের জন্য ডাকে, কিন্তু কেউ আসে না। এদিকে তার খাবার পুড়ে যেতে থাকে এবং আগুনে যেহেতু সে ভয় পায় তাই একটি আগুনের স্টিক নিয়ে সে বন্ধ করার চেষ্টা করে এবং গিজু এসে গ্যাস বন্ধ করে দেয় এবং সে বলতে থাকে যে সবসময় তুমি এরকম কেন করো, তুমি যেটা পারো না সেটা কেন করতে যাও, আর আগুনেই বা তুমি কেন ভয় পাও, আর তুমি সেদিনকে আমাকে মিথ্যাই বা কেন বলেছিলে। এরপরে যাই হোক, দোদোহির উপর সে একটু কনসার্ন ফিল করে এবং সে আর দোদোহি আর ইনায়া একসাথে খায়। দোদোহি গিজুকে ইশারা দিয়ে বলে ইনাকে খাবার সার্ভ করে দাও এবং দোদোহি বলে যে আপনি আমাকে যে ফুল দিয়েছেন সেটা আমি অনেক পছন্দ করেছি এবং আমি আশা করব যে আপনি আপনাকে নিয়ে আরও ভাববেন এবং আপনার জীবনে আমাকে জায়গা দিবেন এবং তার হাতে হাত রেখে বলে যে ধন্যবাদ সেদিনকে আমাকে জড়িয়ে ধরার জন্য। এরপর গিজু বাহিরে যায় এবং বাহিরে দেখে যে একটি ভ্যানে সেই ফুল যেই ফুল দোদোহির কথা বলছিল যে গিজু তাকে দিয়েছে এবং সে এক মুহূর্তে অবাকই হয়ে যায় যে সে তো এই ফুল কেবলমাত্রই দেখলো, সে তো এই ফুল কেনেনি, তাই সে সেই ফুল হাতে নিয়ে আবারও পাস্টে যাওয়ার চেষ্টা করে এবং ভাবে যে আসলে দেখি ব্যাপারটা কি এবং সেই মোমেন্টে চলে যায় যে মোমেন্টে গিজু তার সাথে দেখা করতে যাচ্ছিল এবং সে গিয়ে দেখে যে দোদোহির কাছে সে যায় এবং দোদোহি সকলকে দেখতে পায়, সকল কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলেও দোদোহিকে শুধু সে কালারফুল দেখতে পায় এবং দোদোহিও তাকে দেখতে পায় এবং বলে যে আমার কাছে আসার জন্য ধন্যবাদ এবং তার হাতে সেই ফুলগুলো দেখে সে ভাবতে থাকে যে এটি আপনি আমার জন্য এনেছেন এবং গিজু বলে যে আমি তাকে ফুল দিতে পারি কিন্তু আমি তাকে কখনোই হাক করিনি। এমন অবস্থায় একটি ধাক্কা দিতে গেলে গাড়ি দোদোহিকে সে তাকে কাছে টেনে নেয় এবং জড়িয়ে ধরে এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলো পছন্দ হলে এবং পরবর্তী এপিসোডগুলো এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক দিলে আমাকে অনুপ্রেরণা জাগায় এমন ভিডিও তৈরি করার জন্য। প্লিজ পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।